আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা থাম্বনেইলে যে লেখাটি দেখেছেন অবশ্যই সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন অবশ্যই আপনার জন্য অনেক ফায়দা হবে আশা করি। আমরা অনেকেই পাকস্থলীর ব্যথা নিয়ে ভুগছি। পাকস্থলী ব্যথা এমন একটি ব্যথা, এই ব্যথার যন্ত্রণা যার হয় সে একমাত্র বুঝতে পারে। তো আজকে এমন একটি আমলের কথা বলবো, কোরআনী আমল, যে আমল করার দ্বারা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে শেফা দান করতে পারেন। সব রোগের ঔষধ হলো কোরআনী চিকিৎসা। তবে আপনাকে বলবো, আমল করার পাশাপাশি যদি আপনি গুরুতর অসুস্থ হয়ে থাকেন অবশ্যই ডাক্তারের চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ওষুধ সেবন করবেন। পাশাপাশি কোরআনের শেফা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। কোরআনী আমল করার দ্বারা আল্লাহ তাআলা আপনাকে শেফা দান করবে ইনশাআল্লাহ। এখন বলি আসল কথা, আপনারা যাদের পাকস্থলী ব্যথা নিয়ে ভুগছেন অনেক দিন যাবৎ, আজকে একটি আমলের কথা বলবো। এই আমলটি আমরা সকলেই করার চেষ্টা করব। যার পাকস্থলীতে ব্যথা হয় তাকে ফজরের নামাজের পর এই আয়াত 21 বার পাঠ করে পানির মধ্যে ফুঁক দিয়ে পান করাবে, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। একটি কোরআনের আয়াতটি হলো রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরাতু আলে ইমরানের আয়াত, 8 নম্বর আয়াত। এই আয়াতটি আমাদের অনেকেরই মুখস্থ আছে, কিন্তু জানি না কিসের জন্য পড়তে হয়। অনেক কিছুর জন্য এই আয়াতটি আমরা পড়ে থাকি। তবে এই আয়াতটি যদি আমরা পাকস্থলীর জন্য ব্যথা হয় তাকে সে ব্যক্তি যদি ফজরের নামাজের পরে এই আয়াত 21 বার পাঠ করে এবং পানির মধ্যে ফুঁক দিয়ে পান করে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আপনারা যাদের এই সমস্যা ভুগতেছেন আপনারা এই আমলটি করে দেখতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে শেফা দান করবে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।